দেখেন বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে না, কিছু শায়েখ বার হয়েছে ফতুয়া দিচ্ছে যে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, প্রসিদ্ধ একজন আলেম, কওমি অঙ্গনের গর্ব, আমাদেরও গর্ব, হযরত মাওলানা আব্দুল মালেক দামাত বারাকাতুহু আলিয়া, তিনি জানাজার নামাজ পড়াইছেন। কিছু শায়েখের জ্বলতেছে, ওরা চান্স পায়নি তো, কথা কয় না কেন? কিছু শায়েখের জ্বলতেছে, ফতুয়া দিচ্ছে যে সূরা ফাতিহা ছাড়া কেন জানাজার নামাজ পড়াইলো। মানে ইমাম মালিক উনি বুঝেছে আমাদের যে জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালেক সাহেবের ভুল ধরতেছে। এত বড় মুফতি, কথা কয় না কেন? আরে ভাই, ইখতিলাফ থাকতেই পারে, মাসালাগত আকীদাগত আমাদের একটু টুকিটাকি সমস্যা থাকতেই পারে, তা আপনাকে এত ফতুয়া কে ছাড়বের কোসে? কথা কন না কেন? যে জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, এই জানাজাকে প্রশ্নবিদ্ধ করা মানে মানুষের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব ঢুকে দেওয়া, ফিতনা ফাসাদ সৃষ্টি করা। কথা বলে পারলে হুজুরের কাছে যা বসেন, ইমাম সাহেব আছে না, কথা কয় না কেন? আব্দুল মালিক সাহেবের কাছে যা বসেন, দলিল আপনারটাও নিয়ে যান, নিয়ে বুঝেন। এত বড় মসজিদের খতিব, সারা পৃথিবীতে আলোচনা করে, এত বড় আলেম, কিচ্ছুই যেহেতু বোঝে না, ওনার কারণে নাকি এতগুলো মানুষের জানাজা প্রশ্নবিদ্ধ, ইসলামের নামে নাকি উনি ধোঁকা দিচ্ছেন। তো ওই শায়েখদেরকে বলবো, ও ঘোমটা শায়েখ, যান আব্দুল মালিক সাহেবের কাছে বসেন, ফেসবুকে স্ট্যাটাস মাইরা জাতিকে নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। কথা বল, আসলে এদের মতলব হলো ভাইরাল হওয়া। কথা বল, কেউ চেনে না তো, জাতীয় বড় বড় ইস্যুতে দুই একটা কথা কইলে ওটা একটু আলোচনা হবে, ভাইরাল হওয়ার ধান্দায় ভুল ধরে। কথা বল, এত বড় একজন আলেম জানাজা পড়াইছে, তার নাকি ভুল হয়েছে। তোমরা সূরা ফাতিহা পড়ো, যা ইচ্ছে তাই করো, কেউ বাধা দিবের গেছে? এত বড় একটা নেত্রীর বিদায় হলো, সারা দেশের মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলো, আল্লামা মামুনুল হক খাটিয়ে ধরলো, কফিন কাঁদে নিল, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই কফিন কাঁদে নিল, শাইখ আহমদুল্লাহ জানাজায় গেল, বাংলাদেশের বড় বড় আলেম ওলামা যার জানাজার নামাজে হাজিরি দিল আল্লাহর বান্দিকে দোয়া করার জন্য, কারণ তিনি আলেমদেরকে মহাব্বত করতেন। কথা বলেন ঠিক না? উনি ওনার জীবন দশায় কখনো আলেমদের বিরুদ্ধে, টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরুদ্ধে একটি মন্তব্য করেনি। বলেন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষ জানাজায় গিয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মানুষ কলিজার থেকে দোয়া করেছে। আজকেও আল্লামা মামুনুল হক তার কবর জিয়ারত করতে গেছে, আজকেও কথা কর, আজও হাজার হাজার মানুষ তার কবরে যা দোয়া করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। এই ভালোবাসা কোটি টাকা দিয়ে পাওয়া যায় না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশটাকে নিজের পরিবার মনে করতে। কথা কন ঠিক না? এই জন্য মানুষ তার জন্য দোয়া করতেছে। ওনার জানাজার ইমামতি করছে সেই হুজুরক নিয়ে এখন ফতুয়া জাগতেছে। এ কথা কন না কেন? তা আমাদের উত্তরবঙ্গের গর্ব মুফতি শফিক হাসিনা ছিলেন না, উনি আবার ফেসবুকে স্ট্যাটাস মারছে না, ইনি আবার ফেসবুকের মাধ্যমে ওনাকে চ্যালেঞ্জ ঘোষণা করছে যে পারলে আসেন, আপনি দলিল নিয়ে আসেন সূরা ফাতিহার পক্ষে, আর আমি এর বিপক্ষে দলিল দেখাবো, আপনি আসেন এক জায়গায় বসি। কথা বোঝেন নাই? তো এই জন্য বলতেছি যে ভাই, এত বড় একটা জানাজাকে নিয়ে দয়া করে ফতুয়াবাজি করে এই বিষয়টাকে ঘোলাটে করবেন না, বিভ্রান্ত ছড়াবেন না, মানুষকে কষ্ট দেবেন না, মানুষের ইমোশনাল আবেগ নিয়ে খেলবেন না। ও শায়েখেরা একটু থামেন, ফতুয়া ডেলিভারি কম দেন, সুযোগ পাইলেই ফতুয়া প্রস্তাব করে দেয়। কথা কন না কেন? যে শায়েখেরা এত কথা বলে, আমাদের জাতীয় মসজিদের যিনি খতিব হযরত মাওলানা আব্দুল মালেকের এমনও শায়েখ আছে তার জুতে সোজা করে দেওয়ার মতো যোগ্যতা রাখে না। কথা বলে ঠিক না? ছোট ছোট শায়েখ বের হয়েছে, ছোট ছোট শায়েখ, ওরাও ফতুয়া ধরিচ্ছে। মানে বোঝেনি তো, মাহফিল পাচ্ছে, দাওয়াত পাইছে। প্রশ্ন, বেগম খালেদা জিয়ার জানাজায় সূরা ফাতিহা পড়া হয়নি, এ বিষয়ে আপনি কি বলবেন? জানাজাটা কি সহি হয়েছে? ওরে বাবা, সব প্রশ্ন মাহফিলে ঢুকতেছে না বাড়ির থেকে পকেটে লেগে নিয়ে গেছে, আল্লাহ ভালো জানে। এক কথা কর না কে, মাথা গরম হয়ে যায় ভাই।
এই যে বিভ্রান্তি ছড়ানো, এটা কোনো আলেমের কাজ হতে পারে না, এটা ভালো মানুষের কাজ হতে পারে না। কথা বলেন। ভুল সংশোধন করে দিতে হলে ওনার কাছে যান, পাশে বসেন, ওনার ভুলটাকে শুধরে দেন। আপনি ফেসবুকে স্ট্যাটাস মারান কেন? এ কথা কন না কেন? এত বড় জানাজা নিয়ে কথা বললে ভাই মাথা খেলবি। আপনার নানির জানাজা হলে আমি কিচ্ছু কইতাম না। এটা বেগম খালেদা জিয়ার জানাজা, সারা দেশের মানুষ যার জন্য দোয়া করেছে। ওনার জানাজাকে নিয়ে আর একটা মন্তব্য করলে শায়েখদের অবস্থা ভালো হবে না। কথা ডেকে না, ফতুয়া ঝাড়া শুরু করছে। কথা কন না কেন? মাসালাগত সমস্যা থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে। এক জায়গায় বসেন, এক টেবিলে বসেন, আলোচনার টেবিল এক জায়গায়। আপনি ফেসবুকে স্ট্যাটাস মারিয়ে দেন, ভিডিও বার্তা দিচ্ছেন, আবার যা মিছাই মিছাই প্রশ্ন পড়েন। কুট থেকে লেগে গেছেন, কে জিজ্ঞাসা করছে খালেদা জিয়ার জানাজা সহি হয়েছে? কোন হুজুর জিজ্ঞাসা করছে? ওই লোকের নাম দেন তো। জাতির সাথে তামাশা করার জন্য প্রশ্ন লিখে নিয়ে যান। এ কথা বল নাকি আপনারা? আল্লাহ সমস্ত শায়েখদের হেদায়েত দান করেন। আগে নিজে ভালো মানুষ হন, অন্যের ভালো দেখে গায়ে চলে না। আপনাকে জাতীয় মসজিদের খতিব বানানো হবে, আপনি একটু অপেক্ষা করেন, দেখি তো কত বড় শায়েখ হইছেন। কথা কোন ভাই? কি আমার কথা কি আপনারা রাগ করছেন? আচ্ছা বলেন তো, এগুলো বিষয় নিয়ে ফতুয়া ঝাড়াঝাড়ি বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এত ফতুয়া সব জায়গায় আঙ্গুল ঢুকানো ঠিক না। মানুষ কষ্ট পায়, জমিনে বিভেদ সৃষ্টি হয়, বিভ্রান্তি হবে, মানুষ এটা নিয়ে গবেষণা করবে, পথভ্রষ্ট হবে। এমন কোন কথা আমরা বলবো না। আপনি সূরা ফাতিহা পড়ে জানাজা পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আমাদের কোনো আফসোস নাই। আমরা সানা পড়ি, দরুদ শরীফ পড়ি, জানাজার দোয়া পড়ি, সালাম ফিরাই, সাত তাকবীর, আমাদের জানাজা শেষ, আলহামদুলিল্লাহ। আমরা এটা অনুসরণ করি, আমরা এর ভিতরেই থাকবো। কথা কর। আপনি সূরা ফাতিহা পড়েন ভাই, আমরা কোনোদিন বাধা দিতে যাইনি তো, আপনার বিরুদ্ধে ফতোয়া দিতে যাইনি। কথা বলেন। আপনি আপনার মতো জানাজা পড়েন, সমস্যা নাই। কিন্তু কোন একজন ভাইয়ের ভুল যদি হয়েই যায়, আপনার কাছে যদি মনে হয়, তো ওনার কাছে যান, পাশে যায় বসেন। ফেসবুকে লিখবেন না, ভিডিও বার্তা দেবেন না, আর এই প্রশ্ন পড়ার নামে তামাশা করবেন না। সব প্রশ্ন পৃথিবীর আপনাদের কাছে যায়। বাপরে বাপ, আপনারা মানে ইলমের ফ্যাক্টরি নিয়ে বসছেন। এ কথা কন না হুজুর, আপনারা যদি কথা না করেন বন্ধ করে দেবো তো। কে হুজুর কথা ঠিক আছে? মানে ওরা ইলমের ট্রাক নিয়ে বসে আছে, আর জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব কিচ্ছু বোঝে না। কি তাই মনে হচ্ছে? ওনার মতো আলেম বাংলাদেশে আছে, এটা আমাদের রত্ন। রত্ন, নিরহংকার, বিনয়ী, নম্র, ভদ্র, আল্লাহওয়ালা বলতে যা বুঝায় ওনাদেরকে দেখলে তাই মনে হয়। তাদেরকে নিয়ে কথা বলার আগে 1000 বার চিন্তা করবেন। আল্লাহ ওনাকে সম্মান দিয়ে এই জায়গায় নিয়ে আসছে। জাতীয় মসজিদের বাংলাদেশের সবচাইতে, কথা বলে, একটা সম্মানের জায়গা জাতীয় মসজিদের খতিব, এটা একটা সম্মানের জায়গা। আল্লাহ এই জায়গায় তাকে নিয়ে আসছে ওনার মা বাবা, ওনার ওস্তাদদের দোয়ার কারণে, আর ওনার ভিতরে এলেম থাকার কারণে। তেলবাজি দেওয়া হয়নি, চামচামি করে হয়নি, কারো দালালি করে হয়নি। আল্লাহ তাআলা ওনার সম্মান, ওনার এলেমের কারণে এই জায়গায় নিয়ে আসছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর হস্তে এই মানুষটাকে নিয়ে আর কোনো মন্তব্য করবেন না। আল্লাহ হেদায়েত দান করেন। আমরা ফিরে আসি, আমরা বিভেদ ছড়াবো না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? বিরক্ত হইছে? এই জায়গায় আবার আর একটা কথা মনে হইলো না, থাক, কষ্ট হচ্ছে আপনাদের মনে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আগের এই দিকে আসেন। আমরা মিলেমিশে থাকতে চাই, ভালোবাসা বিলিয়ে দিতে চাই, ঘৃণা ছড়াবো না, কাউকে গালি দিব না, ধমক দিব না, আমরা বুকে টানবো। আমাদের ব্যক্তিগত ইখতিলাফ থাকতে পারে, মাসালাগত অনেক সমস্যা থাকতে পারে, আমরা এটা গোল টেবিলে রুমের ভিতরে বৈশা সমাধান করব। আল্লাহ যেন আমাদের সবাইকে সকলের প্রতি শ্রদ্ধার, সম্মান, ভালোবাসার জায়গা রেখে কাজগুলো করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম,
হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আমার ভাইয়েরা। আবু জেহেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে, বলেন আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে বেলাল এত আঘাত করা হচ্ছে, পিঠটা ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে এ যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, উটের পায়ের সংজ্ঞা লাগাও, আরবির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ানো ঘোরো। তাই করা হলো বাজান, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম করা হলো, তবুই কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট যদি আজকে আমাকে দাও, যত খুশি নির্যাতন জুলুম করো, আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলে দাও, বেলালের বিশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন, বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। আমার ভাইয়েরা, হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর নিয়া, রক্তাক্ত জিহ্বাটা নিয়া, তবুও জিহ্বাটা নাড়াইয়া বেলাল জিকির করতেছে কার? কালেমা পড়তেছে কার? ও পাপনার মুসলমানেরা, জিকির করার জন্য আপনাকে কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। আল্লাহু আকবার। এজন্য বাজান গো আমার, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে ময়দানে কাজ করতে করতে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাইতে চালাইতে জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়। সব সময় জবানের ভিতরে জিকির চালু রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জিকির করার জন্য কি কষ্ট হয়? কথা বলেন না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবেন কার? আর একটু জোরে বলেন কার? হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলেন আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগানে বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে এখন পাথর ওঠে আর নামে। বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহর কাছে যা চাইবে বান্দাকে আল্লাহ তাই দেবে। কথা বলেন ঠিক কিনা? আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার ডানে যায় একবার বামে যায়। নবী ডেকে বলে বেলাল বুঝিনি একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যে
যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে, আবার বাম দিকে যায়। ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকেলা ওয়াক্কর, আমার বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলাল একজন একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? এ ভাই এই বলে ডেটটা দুটে, হ্যাঁ লাফাচ্ছেন কে? দোয়া করব, খারাপ লাগতেছে নাকি বলেন? এই যে চলেন আমরা মূল পয়েন্টে চলে আসছি এবারে, খেয়াল করেন। নবীর মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়, আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন স্পেশাল ভাবে। সুবহানাল্লাহ কোন আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে, যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ।